তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো সিজন হয়ে গেছে শেষ, আর গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সে কারণে গাড়িটা অনেকটাই ধুয়ে গেছে প্রচুর। আর আজকে সকালে আবার চাষ হয়েছে, তো ওই জন্য করে দেখো গাড়িটার অবস্থা। তো গাড়িটাকে আমরা আজকে নিয়ে যাবো গাইজ ওয়াশ করাতে, মানে ধুতে নিয়ে যাব। তো এখান থেকে ধুতে নিয়ে যেতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে যেতে হয়। তো ঠিক আছে, চলো তোমাদের আজকে সফর এখান থেকে শুরু হলো। গাড়ির ওয়াশ করে এনে তোমাদেরকে পুরোপুরি দেখাবো। তো গাড়িটাকে স্টার্ট করি আর দেখাই গাড়িটার সাউন্ড কেমন, তোমাদের তাও দেখাই। তো চলো, চাবিটা ঢুকিয়ে দিলাম, চাবি করে দিলাম অন। তো দেখতে পাচ্ছ চাবিটা অন হয়ে গেছে। আর এরপরে গাড়িটার সাউন্ডটা শোনাবো, গাড়িটার সাউন্ড কেমন। তো গাড়িটাকে স্টার্ট করি, দেখি। তো গাড়িটার সাউন্ডটা শুনতে পাচ্ছ বন্ধুরা, গাড়িটা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। তো গাড়ি চলো, গাড়িটাকে নিয়ে চলি স্টার্ট করে। এই তো গাড়িটা করে দিলাম চালু। আর এখানে রাখা আছে গাড়ি, তো এই রাস্তা দিয়ে আস্তে করে বেরোবো। আর এখান থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে যেতে হবে, 3.5 কিলোমিটার কি 4 কিলোমিটার, 4 কিলোমিটার তো যেতেই হবে। আর সিজন শেষ হয়ে গেছে। সামনে এই দেখো একটা মহেন্দ্রা ট্রাক্টর, আর ওখানে বালি ফেলছে গাড়ি, ওখানে বালি নামাচ্ছে। তো গাইস ফাইনালি উঠে গেছি রোডে। আর দেখো রোডে গাড়ি আসছে সামনে দিয়ে, চলো রোডে আগে গিয়ে দেখাচ্ছি সামনে। ভাই যেটা খুবই খতরনাক রেলগেট, বিরাট ব্যাপার যে আসার সাথে সাথে রেলগেটটা খুলে দিল। অবশ্য দেখতেই পাচ্ছ গাড়ির এখানে প্রচুর লাইন লেগে যায়। আর এই গেট একবার যদি ফেলে কখন খুলবে কোনো ঠিক নেই। তো গাইস অনেকক্ষণ পরে সত্যি চলে এসেছি এখানে ওয়াশিং সেন্টারে। তো দেখো এখানে গাড়ি ধুলাই করা হচ্ছে, এই যে এইখানটা যাবো আমরা ওপারটা রাস্তায়। তো গাড়ি ঘোড়া আসছে কিনা দেখে আমরা ওপারে যাবো। গাড়ি ফাইনালি নিয়ে চলে এসেছি। আর এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সোনালিকা আছে, পাওয়ার ট্রাক আছে, সবকটাই ধোয়াই হবে, ওয়াশ হবে। তো এখানে দেখো গাইস, এটা আছে সোনালিকা আছে, এটাও ধুতে এসছে, সব সিজনে খেটেছে খুব পরিমাণে। এটা পাওয়ার ট্র্যাক আছে, এটাও সিজনে কেটেছে। এটা 2 হুইল আছে, সবকটাই প্রায় 2 হুইল, 4 হুইল আগে চলে গেছে ধুয়ে ওয়াশ হয়ে। আর এটা আছে ইচার গাড়িটা এখন ওয়াশ হচ্ছে। দেখো এটাও 2 হুইল, সব সিজনে প্রচুর পরিমাণে কাজকর্ম হয়েছে। আর এখন এটা পুরো ফুল ওয়াশ হচ্ছে, এর উপরে তুলতে হবে। তো দেখো ওয়াশ হচ্ছে এগুলো, আর যখন আমাদেরটা হবে তখন দেখাও পুরো ওয়াশের ভিডিওটা। এই সোনালিকাটাও ধোয়া শেষ, এই যে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে সোনালিকাটা। আর এরপরে ঢুকবে পাওয়ার ট্র্যাক, ওই যে পাওয়ার ট্র্যাকটা আছে ওটা ঢুকবে। দেখো পাওয়ার ট্র্যাকটা যাচ্ছে, এবার এটা ধুলো। আচ্ছা হেভি ড্রাইভার। আর এই যে কাকু, ইনি ধোয়া করছেন, কত কি লাগছে সব কিছু দেখো। দেখো আমাদেরটা ওয়াশ হতে ঢুকেছে, এবার ওয়াশ হচ্ছে, দেখো পরিষ্কার হচ্ছে কম প্রেশারে। এটার পরে আবার তেল দেবে। ঠিক আছে, পুরোপুরি ওয়াশ হোক তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা গাড়িটা দেখো পুরোপুরি ধোয়া শেষ হয়ে গেছে, এবার তেল স্প্রে হবে। কাকু এখানে যে তেল দিচ্ছে, উনি ওটাকে স্প্রে করবে, দেখো যাতে গাড়িটা জং না আসে। এখানটা পিছন দিক দিয়ে দেখো, দেখো পুরোপুরি ওয়াশ কমপ্লিট। তো তেল দেওয়ার পরে কেমন কি লাগছে, শাইন দিচ্ছে দেখাচ্ছি। এটা ডিজেল আছে, ডিজেল স্প্রে করছে। তো দেখো এটা তেল স্প্রে করে দিচ্ছে যাতে জংটা না আসে জলের। আর
ইঞ্জিনে টিঞ্জিনে সব জায়গায় দিয়ে দিচ্ছে তেলটা। এখানে গাড়ি ধুতে 550 টাকা খরচা, কিন্তু খুব যত্ন সহকারে গাড়ি ধোয়া হয়। ওদের অবশ্যই নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গাড়িটা সুন্দরভাবে ধুয়ে একদম তেল টেল মেরে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। একদম সাফ সুতরা পরিষ্কার করে দেবে। তারপরেও ধোয়ার পরেও তোমাদেরকে দিয়ে দেখাবে যে কাদা আছে কিনা। যদি থাকে তোমরা দেখে বলবে, আবার ধুয়ে দেবে। ঠিক আছে, পুরো তেল স্প্রেটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি গাড়ি ধোয়া কমপ্লিট, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমরা দেখো ভিডিওটা। তো বন্ধুরা ফাইনালি গাড়িটা ধুয়ে নিয়ে আসার পরে লুকটা দেখো। এখন পুরো বিফোর আর আফটারটা দেখো কেমন চকচক করছে একদম। তো এবার গাড়িটাকে ত্রিপল দিয়ে ঢেকে ঢেকে রাখতে হবে, আবার যখন সিজন চালু হবে তখন আবার স্টার্ট হবে। আর মাঝে সাঝে যদি কোনো চাষ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ গাড়িটা ফাইনাল লুক, এখন গাড়ি একদম পুরো চকচক করছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো বাই বাই বন্ধু, দেখা হবে নতুন ভিডিওর সাথে।